লোটে মাছ অনেকেই তোমরা খেতে পছন্দ করো না, কিন্তু আজকে আমি যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি সেই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ। তোমরা দেখতে থাকো কিভাবে আমি তৈরি করছি আজকের রেসিপি লোটে মাছের ঝুরি। লোটে ঝুরি তৈরি করার জন্য 1 কিলো লোটে মাছকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে 2 আধখানা করে নিয়েছি। এবার কড়াই ভালো মতন গরম করে নিয়ে তাতে 50 ml সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটাও গরম হয়ে গেলে 3টে বড় সাইজের স্লাইস করা পেঁয়াজ তেলের ওপর দিয়ে দেবো আর ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। এই রান্নাটাতে তেলের পরিমাণ কিন্তু একটু বেশি লাগে। পেঁয়াজ একটু লাল লাল মতন ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন রসুন বাটা। রসুন বাটাটাও ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এবার এর মধ্যে লোটে মাছগুলো দিয়ে দেবো আর পেঁয়াজ রসুনের সাথেও ভালো করে মিশিয়ে নেব। 3 থেকে 4 মিনিট ভালো করে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী 1 টিস্পুন নুন আর 1 টিস্পুন চিনি। নাড়াচাড়া করে নুন চিনিটাও ভালো করে মিশিয়ে নেব। নুন দেওয়ার পর যখন মাছ থেকে জল ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো একটা কুচি করা টমেটো আর 3-4টে অর্ধেক করা কাঁচা লঙ্কা। এক্সট্রা জলটা কিছুটা টানিয়ে নেওয়ার পর দিয়ে দেবো 2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো। এবার ভালো করে সবকিছু একসাথে কষিয়ে নেব আর জলটাকেও বেশ কিছুটা টানিয়ে নেব। জলটা টেনে যাওয়ার সাথে সাথে মাছগুলোও দেখো পুরোপুরি ছেড়ে গেছে আর গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য আরও কিছুটা সর্ষের তেল আর কিছুটা কুচনো ধনেপাতা। রান্না করতে করতে আমার কিছুটা নুন কম বলে মনে হয়েছিল, তাই আরও কিছুটা নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 3-4টে গোটা কাঁচা লঙ্কা। এবার এক্সট্রা জলটা যতক্ষণ না পর্যন্ত পুরোপুরি টেনে শুকনো হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে যাব, কারণ লোটে মাছের ঝুরি একটু শুকনো শুকনো খেতেই ভালো লাগে। আরও বেশ কিছুটা কুচনো ধনেপাতা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসটাকে অফ করে দিচ্ছি। গরম ভাত দিয়ে খাওয়ার জন্য তৈরি হয়ে গেছে বন্ধুরা লোটে মাছের ঝুরি।